নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরো একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বকফুলের বড়া। এর উপকরণে লাগবে বকফুল, এছাড়াও লাগবে উপকরণে এতে ময়দা আর বেসন। লাগবে এখানে আরো চালের গুঁড়ো। এছাড়াও উপকরণে লাগবে এখানে জোয়ান, লাগবে এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এছাড়াও লাগবে লবণ, লাগবে সাদা তেল ভাজার জন্য। তো উপকরণ সবটা দেখিয়ে দিয়েছি। চলুন এবার দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি হয়। এই রেসিপিটা কিন্তু বেশ ভালো খেতে হয়, গরম ভাতে এটা খেতে দারুণ লাগে। তো দেখুন, এর উপকরণে যেগুলো লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এবারে প্রথমে আমি দিয়ে দিলাম এক বাটির একটু কম বেসন দিলাম এখানে আমি। আর যেটা দেব ওইটা আমি এক বাটি মাপে আমি এখানে হাফ পরিমাণে রেখেছি চালের গুঁড়ো আর হাফ পরিমাণ ময়দা। চালের গুঁড়ো আর ময়দা দিলে জিনিসটা খুব মুচমুচে খেতে হয়। দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এছাড়াও এটাকে আরো টেস্টি করার জন্য দিয়ে দেব কিছুটা জোয়ান। এখানে চাইলে কালো জিরেও দেওয়া যায়। এবার দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব, যেটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। ঠিক আমরা বেগুনি বা চপ তৈরির সময় যেমন একটা থকথকে ব্যাটার তৈরি করি, ঠিক তেমন একটা ব্যাটার তৈরি করতে হবে। এই বক ফুলটা কিন্তু বেশ ভালো খেতে, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি লাগে। এই বকফুলটা কিন্তু অনেকেই চেনো, আবার অনেকেই জানো না। এই বকফুল গ্রামাঞ্চলের দিকে খুব পাওয়া যায়। গ্রামাঞ্চলে আমরা সহজেই গাছ থেকে পেয়ে যাই, আর শহরের দিকে বাজারে গেলে কিন্তু পাওয়া যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ব্যাটার রেডি। আর এই ব্যাটারটার ঘনত্বটা কিন্তু ঠিক এমন হবে, ঠিক যেমনটা আমি দেখাচ্ছি। দেখো, এমন একটা কিন্তু থকথকে ব্যাটার। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই করে খুব ভালো করে ফাটাবে, তাতে করে কিন্তু বড়াটা খুব সুন্দর মুচমুচে খেতে হবে। দেখতে পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর ওপর থেকে কিভাবে পড়ছিল। দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। তো চলো এবার ঝটপট করে গ্যাস জ্বালিয়ে নিই, ব্যাটারটা এক সাইডে রেখে দিই। চলো, তো দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে আমি কিন্তু এটা একদম খুব বেশি ডিপ ফ্রাই করবো না, তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো। কড়াইতে তেল দিয়েছিলাম, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার বকফুলটাকে এই ব্যাটারের মধ্যে এইভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নেবো খুব ভালো করে। দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে কোট করে নেবে খুব ভালো করে। ফুলের মাঝখানটাতেও যেন বেসন ঢোকে সেটা খেয়াল রেখো। খুব ভালো করে সুন্দর করে এই বেসন, চালের গুঁড়ো আর ময়দার মধ্যে কোট করে নেবে। দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বকফুলকে এইভাবে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেবো। দেখো, আর এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে। যারা এটা খেয়েছো তারা এর স্বাদটা খুব ভালো করেই জানো। তো দেখো, দিয়ে দিয়েছি। আর একটা লাস্ট দিয়ে দিই চলো। এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে এইভাবে আমি ডিপ ফ্রাই করে, দেখছো অল্প পরিমাণে মাঝারি তেল দিয়েছি, যেটা আমি স্যালো ফ্রাই করছি। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো। তো দেখো, তবে স্বাস্থ্যের কথা তো দেখো, এইভাবে এটাকে কিন্তু আমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এটাকে কিন্তু বেশি গ্যাসটা জোরে রাখবে না, গ্যাসেই করো বা উনুনের আঁচেই করো, আগুনের তাপটা কিন্তু মুচমুচে আর সুন্দর খেতে হবে। তো চলো এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে একটু গ্যাসের তাপটা কমিয়ে রেখে খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিই। তো দেখো, কিন্তু আমাদের এখানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আস্তে করে উল্টে দেবো, যেহেতু স্যালো ফ্রাই করেছি দেখো একটার সাথে একটা একটু জড়িয়ে গিয়েছে। তাই আমি এখানে একটা হাতার সাহায্যে একটু ধরে উল্টে দিলাম। দেখো এইভাবে এক পিঠ কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবার আবার এই পিঠটাও একইভাবে ভেজে নেব। আর একটু লাল লাল করবো, কারণ এগুলো একটু বেশ লাল লাল করে ভাজলে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে। দেখো, খুব সহজেই কিন্তু এগুলো উল্টে ফেলা যাচ্ছে। তো এইভাবেই একটু সময় ধরে এই জিনিসটাকে কিন্তু ভেজে
এটা কিন্তু দারুণ খেতে হয়। তো চলো এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিই। একদম কড়াই থেকে ঝটপট করে এটাকে আমরা তুলে ফেলি। দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমাদের এখানে। এইভাবে উল্টে পাল্টে দেখো লাল লাল করে আমি ভেজে নিলাম পুরো এই বকফুলের বড়াটাকে। তো চলো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। দেখো একটু 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 সামান্য সামান্য বাকি আছে, একটু লাল লাল করবো তোমাদের বলেইছি। এটাকে আরেকটু ভেজে নিই, তারপরে এটাকে তুলে নেব। তো আবারও বলছি বন্ধুরা, এটাকে কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, সুস্বাদু যেমন খেতে, আর এই বকফুল খাওয়াও কিন্তু শরীরের জন্য ভালো। আসলে যেকোনো জিনিসই আমাদের প্রাকৃতিক এই সিজনাল জিনিস খেতেও ভালো আর স্বাস্থ্যের জন্যও ভালো। তো চলো এই ব্যাগটা ভাজা হয়ে গেছে। বাকি ফুলগুলোকেও একইভাবে আমি এইরকম করে শ্যালো ফ্রাই করে নেব। তো চলো বাকি ফুলগুলোকে আবারও ব্যাটারে ডুবিয়ে আমি কড়ার মধ্যে একে একে সাজিয়ে ফেলি। চলো ঝটপট করে দিয়ে দিই। দেখো একইভাবে ব্যাটারে ডুবিয়ে নেব, নিয়ে কড়াইয়ের মধ্যে দিতে থাকবো পরপর। দেখতে পাচ্ছ আমি আগেই বলছি শ্যালো ফ্রাই করছি, তাই অল্প তেল রেখেছি। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। দেখো বাকি ফুলকটাকেও একইভাবে দিয়ে দেবো, দিয়ে ভেজে নিয়ে তারপর তোমাদের দেখিয়ে দেবো এটা ঠিক কেমন দেখতে হয়েছে। দেখো এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়। আসলে বকের ঠোঁটের মতো দেখতে বলে হয়তো এটার নাম বকফুল, ঠিক আমি জানি না এর নাম কেন বকফুল। তবে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর। চলো এগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। তো দেখো বন্ধুরা, প্রত্যেক কটা বকফুল কিন্তু আমি বড়া করে ভেজে ফেলেছি। দেখতে পাচ্ছ প্লেটে সাজিয়েও ফেলেছি। কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে